আঞ্জুমানে একত্রিত করার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, তারপরে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম নাযিল হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক আলাইহি। আজকে আমি যে বক্তব্য বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডিমানত হয়েছি, সেই বক্তব্য বিষয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়া মানব জীবনের একটি সম্বল, যা মানুষকে জান্নাত পৌঁছে দিতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার সমস্ত পথকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমার রিজিক কোথা হতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে দোয়া দেওয়ার পরেও মানুষ কি করে আল্লাহকে বলতে পারে এবং আল্লাহকে বিশ্বাস করতে পারে না, আল্লাহর উপরে তাকওয়াশীল হতে পারে না। এই জন্য আমি প্রথম বলেছি, তাকওয়াশীল মুমিন জীবনের একটি সম্বল, যা তাকওয়া দিয়ে আপনাকে জান্নাত পৌঁছে দিতে পারে। এবং আপনি যদি তাকওয়াশীল না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? তোমরা কি উটের দিকে একবার তাকিয়ে দেখো না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? কেন আমাজি একবার উট যদি পানি পান করে, সেই এক মাস পানি আর পান করে না, সেই উত্তপ্ত মরুভূমি দিয়ে চলাচল করে। আমি এই একবার পানি পান করে দেয়, পানি পান করে নিলে সেই 1 মাস 2 মাস 1.5 মাস পানি পান করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি ফিল্টার তার মধ্যে সৃষ্টি করে দিয়েছে, সেখান থেকে সে পানি নেয় অল্প অল্প করে, আর সে চলতে থাকে ওই মরুভূমির উপর দিয়ে। এত উত্তপ্ত বালু, মানব কখনো চলতে পারে না, তখন তারা কোনো গাছের আড়ালে গিয়ে দম নেয়। কিন্তু এই উটকে আমি সৃষ্টি করেছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি উটকে দেখো না আমি কিভাবে সৃষ্টি করেছি উটকে? ওয়াইদা সামাউ কাইফা রুফিয়াত। তুমি কি দেখো না আসমানকে আমি কি হিসাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, বিনা খুঁড়িয়ে দাঁড়ায়, বিনা স্তম্ভে দাঁড়ায়। আজকে মানুষ আল্লাহকে বলে ভুলে গেছে। আজকে আমরা সাধারণ মানুষ যদি কোনো একটি বাড়ি তৈরি করতে চাই, তাহলে আমাদের কমপক্ষে না হলো 4টি পিলার অবশ্য দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বিনা খুঁটির দ্বারাই, বিনা স্তম্ভের দ্বারাই আমি এই আসমানখানাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে তোমরা তাকওয়াশীল হও, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো কারো কাছে চাইও না, তোমরা কোনো বাজারে গিয়ে চাইও না, তোমরা কোনো পীরের কাছে গিয়ে চাইও না। চাইতে যদি